আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন বেসিক স্কুলের আরেকটি নতুন পর্বে। কথা বলছি আমি নিজামুদ্দিন হিরো। আজ যে আমার স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, এ এই এগুলো কিন্তু কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট যেটাকে আমরা বলে থাকি। গোবরকে বিভিন্ন জৈবিক উপায়ে পচনশীল করে পচনের মাধ্যমে যে উৎকৃষ্ট মানের সার তৈরি হয়, জৈব সার তৈরি হয়, এটা কিন্তু ভার্মি কম্পোস্ট নামে পরিচিত। আর এই মুহূর্তে যে আমার স্ক্রিনে যে ভিডিও ক্লিপটি দেখছেন, এগুলো পাট খড়ির উপরে যে গোবরকে লেপটিয়ে দিয়ে যে শুকিয়ে যে জ্বালানি তৈরি করা হয়, এটাকে বলা হয়, আপনি লাকড়ি বলেন আর খড়ি বলেন, যেটাই বলেন না কেন, যে নামেই আপনি চেনেন, এগুলো কিন্তু গোবর থেকেই তৈরি। এটা হয়তোবা দেশের অনেক প্রান্তের মানুষ আমরা চিনি না। আর এটা বিশেষ করে দেখবেন উত্তরবঙ্গে রৌমারী টু ঢাকাগামী মহাসড়কের দুই প্রান্তরে, বিশেষ করে জামালপুর টু রৌমারী মহাসড়কের দুই প্রান্তরে দেখবেন যে সারি সারি এরকম ভাবে জ্বালানি হিসেবে শুকাইতে দেওয়া হয়েছে। আমরা যে এই গোবরকে জ্বালানি হিসেবে ব্যবহার করে পরিবেশের যে পরিমাণ ক্ষতি করছি, সেই পরিমাণে তার থেকে বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে আমাদের চাষাবাদের জমিতে। কারণ চাষাবাদের জমিতে যে জৈব পদার্থের যে প্রয়োজন, এই জৈব পদার্থের ঘাটতি এই গোবরকে জ্বালানি হিসেবে ব্যবহার করার কারণে। গোবরকে আমরা একসাথে জ্বালানি এবং জৈব সার দুইটাই ব্যবহার করতে পারি, আবার শুধুমাত্র জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি। তাই এটা আমরা জানি না, এটা আমরা অনেকেই জানি না। আজ আমি এখানে কথা বলবো যে গোবরকে আমরা যে জৈব সার হিসেবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন কেরামত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজ আসলাম আমি এখানে ভার্মি কম্পোস্ট পরিদর্শনে। জি, এই ভাইয়ের, কেরামত ভাইয়ের এখানে। কেরামত ভাই, আপনার পরিচয়টা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ কেরামত আলী। আমার গ্রামের নাম চর সাজাই, ইউনিয়ন কোদালকাটি, থানা রাজীপুর, জেলা কুড়িগ্রাম। আচ্ছা, আপনি এই ভার্মি কম্পোস্ট করতেছেন কতদিন যাবত? এটা আমার প্রায় 1 বছর হয়ে গেল আর কি। এখানে কি কেঁচো আছে তো না? হ্যাঁ, কেঁচো মানে পর্যাপ্ত কেঁচো। ভাই একটু ক্যামেরাটা কাছে নিয়ে হ্যাঁ। আসবেন, একটু আমরা দর্শকদের উদ্দেশ্য দেখাতে চাচ্ছি যেখানে কেঁচো হ্যাঁ, আছে। এই যে কেঁচো কেঁচোর আছে। দ্বারা কিন্তু এই হ্যাঁ। ভার্মি কম্পোস্ট তৈরি। এটা কিন্তু একটা মডেল চর কৃষিতে। জি, এটা আমাদের দেশের কৃষি অফিস কিন্তু এই চরকে উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তার জন্য এটা এই আমাদের দেশের যে উন্নয়নের জন্য, কৃষিতে উন্নয়নের জন্য যে কাজটি চলছে, তার মধ্যে কিন্তু এই ভার্মি কম্পোস্ট এটা তারই একটি অংশ। আজ আমি এই ভার্মি কম্পোস্ট সম্পর্কে ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই, আপনি শুরুতে কিভাবে করছিলেন? শুরুতে প্রথমে যে ইট দিয়ে বেড করা হয়েছে, ইট দিয়ে বেড করে এর মধ্যে এই গ্যাস মুক্ত কেশরি গোবর লাগে। গোবর লাগে। হ্যাঁ, গোবর লাগে। তারপর যে এই কেঁচোটা যে আছে, এটা ওই হ্যাঁ, থাইল্যান্ডের কেঁচো বলা হ্যাঁ, হয়। থাইল্যান্ডের কেঁচো। এটা আমরা ছোটবেলায় এটাতে মাছ ধরতাম, সাপসেরা নামে এটাকে। সাপসেরা সাপসেরা নাম যেটা, যেটা। এটাই কিন্তু থাইল্যান্ডের কেঁচো। জি, 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 এই কেঁচো সেটাই। দিয়ে কিন্তু এই ভার্মি কম্পোস্ট করা হয়। জি, আপনি প্রথমে এই কেঁচোটা কোথা থেকে সংগ্রহ করলেন? এইটা আমি বগুড়া থেকে সংগ্রহ করে নিয়ে আসছি। 2000 টাকা কেজি কিনে নিয়ে আসছি। 2000 টাকা কেজি। জি, বগুড়া থেকে নিয়ে আসছি। এখন তাতে আপনার এখানে কি পরিমাণ কেঁচো আছে? আমার এখানে এখন মানে 40 থেকে 45 কেজি হবে। 40 থেকে 45 কেজি কেঁচো আছে। জি। আর তাতে আপনি একটা কি বেড এই গোবর থেকে সারে রূপান্তর হতে, ভার্মি কম্পোস্টে রূপান্তর হতে কতদিন সময় লাগে? এখন এটা আসলে ওই কেঁচোর উপরে নির্ভর করে। আপনার এই বেডে যদি কেঁচোর পরিমাণ বেশি থাকে, তাহলে সারটা তাড়াতাড়ি আসবে। আর কেঁচোর পরিমাণ যদি কম থাকে, তাহলে ওই সারটা আসতে একটু সময় লাগে। এটা কেঁচোর উপর নির্ভর করে। তারপরও কেঁচো যদি আপনার এখানে এই বেডের মধ্যে একটা বেডেই এটা 2.5 ফিট বাই 8 ফিট। 8 ফিট, হ্যাঁ। এতে এখানে কয় কেজি পরিমাণ কেঁচো আছে? এখানে ওইভাবে তো মাপা নাই, কিন্তু মনে হয় 4-5 কেজি হবে। 4-5 কেজি একটা বেডে। জি। আচ্ছা, আপনার এখানে তাতে বাৎসরিকভাবে কয় টন পর্যন্ত আপনি উৎপাদন করতে পারেন? এখন এটার হিসাব তো ওই বাৎসরিক ভাবেও ঠিক আছে। তোমার বাৎসরিক ইয়াতে মনে করেন মানে 50 থেকে 60 টন আসবে। 50 থেকে 60 টন। আপনার মার্কেট প্লেস কোথায়? এই এখন কর্তিমারিতে আমরা সার দিচ্ছি। কর্তিমারিতে সার দিচ্ছেন। আশা করি আগামীতে আরো বিভিন্ন জি, জি। জায়গা থেকে এখানে ক্রেতা আসবে। তবে কিন্তু আবার একটা কি ভাই জানেন, আমাদের এই বিষয়গুলো মানে কৃষি অফিস থেকে আমরা যতটুকু সহযোগিতা পাওয়ার কথা, মানে সেইভাবে আমরা কৃষি অফিস থেকে ওইভাবে সহযোগিতা পাচ্ছি না। কিন্তু তারপরে যতটুকু মানে দেয়, ঠিক আছে, মানে কিন্তু ওইভাবে পাচ্ছি না আর কি। যেমন আমাদেরকে কিছু মেশিন আদি দেওয়ার কথা ছিল। এখন যেটা কথা হলো, আমরা একটা খুব মানে জনবহুল একটি দেশ। জি। এই তুলনায় আমাদের দেশের অর্থ এবং সরঞ্জামের অনেক অভাব। আপনি যেটা বলছেন এটার সাথে আমিও একমত। আমাদের দেশে যেহেতু সরঞ্জামের অনেক অভাব থাকার কারণেই কিন্তু আমরা যে পরিমাণ যন্ত্রাংশের প্রয়োজন, এই পরিমাণ যন্ত্রাংশ আমাদের দেশ উৎপাদন করতে পারে না এবং
তৈরিও করতে পারে না, তাই হয়তো বা আপনার এই একটা আক্ষেপ বলতে পারি। হ্যাঁ তা আসলে আমাদের এর থেকে আমাদের কৃষকদের বেশি এগিয়ে আসতে হবে। আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল যুক্ত যে সারগুলো ইউজ করি, এই সারের তুলনায় যদি আমরা এই ভার্মি কম্পোস্ট গুলো যদি আমরা জমিতে ব্যবহার করি, তাহলে কিন্তু এই ভার্মি কম্পোস্টেই পাবেন ফসফেট পাবেন, এখানে পটাশ পাবেন, আবার নাইট্রোজেনও পাবেন। এখানে এই সারগুলোতে কিন্তু সমস্ত সারের পার্সেন্টেজ কম বেশি পাওয়া যায়। জি তা আমরা বাজার থেকে কিনে কেমিক্যাল যুক্ত সার ব্যবহার না করে যদি এই সারগুলো ব্যবহার করি, তাহলে কিন্তু এই ভাইদের জন্য এই প্রজেক্টটা আরো বড় পরিসরে করার জন্য একটু উপযোগী হয়ে উঠবে। আর সেই সাথে আমাদের দেশের মাটিগুলো কিন্তু উর্বরতা যে বৃদ্ধি আমাদের পাবে। দেশের মাটির যে আমরা যেটা বলতেছি যে প্রেসার কমে যাচ্ছে, টেম্পারেচার লো হয়ে যাচ্ছে, সেটা হলো আমাদের মাটিতে জৈব পদার্থের ঘাটতি। হুম। এই সারগুলো ব্যবহার করলে এগুলো পূরণ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, তা হলো আমরা যে বাজার থেকে যে সারগুলো কিনে নিয়ে আসি ব্যবহার করতে, যে কেমিক্যাল যুক্ত সারগুলো যে আমরা ব্যবহার করতেছি, অজৈব সার যেটাকে আমরা বলে থাকি, এই সারগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক কেমিক্যালের ব্যবহারের কারণে এই কেমিক্যাল থেকে পোকামাকড়ের সেক্স হরমোন কিন্তু অনেক বেড়ে যায়। এই কারণে পোকামাকড়ের আক্রমণ অনেক গুণে বেশি। ইদানিং দেখবেন যে আগের তুলনায়, আজ থেকে 10 বছরের তুলনায় ইদানিং পোকামাকড়ের আক্রমণ অনেক বেশি। তার কারণ আমরা এই কেমিক্যাল যুক্ত সারগুলো অতিরিক্ত ব্যবহার করার কারণে এই সমস্যাগুলো বেশি হয়ে যাচ্ছে। তাই আপনাদের উদ্দেশ্য বলছি, এই গোবরকে লাকড়ি হিসেবে বা জ্বালানি হিসেবে ব্যবহার না করে কিন্তু আপনিও চাইলে এরকম ভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারেন। কারণ ভার্মি কম্পোস্ট করতে খুব বেশি মূলধনের প্রয়োজন নাই, খুব বেশি যন্ত্রাংশেরও প্রয়োজন নাই। আপনি চাইলে আপনার বাড়িতে এরকম ভাবে উঠানে কিংবা আঙ্গিনায় বা বাড়ির এক কোনায় এরকম ভাবে আপনি নিজেই ভার্মি কম্পোস্ট করতে পারেন। আর সেই সাথে আপনি চাইলে নিজেও করতে পারেন, যা আমাদের দেশে বেশিরভাগ বাড়িতেই কম বেশি একটি, দুইটি বা পাঁচটি বা তার অধিক গরু, ছাগল কিংবা মহিষ অনেকের ঘরে আছে। জি তা আমরাও কিন্তু এই ভাইয়ের মতো করে এভাবে ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি। তো দর্শক, আজ এ পর্যন্ত। এই ভার্মি কম্পোস্ট যদি আপনাদের কারো প্রয়োজনে লাগে, তাহলে এই ভাইয়ের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেব, জি। ভাইয়ের এখান থেকে আপনার সংগ্রহ করতে পারবেন। কিছু বা সার যেটাই লাগবে আমি দিতে পারবো। আচ্ছা, ধন্যবাদ।